বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই তো বন্ধুরা, শ্রাবণ মাস গেল, সবাই দেখছি সবুজ রঙের চুড়ি পরে খুব ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু বন্ধুরা পরিনি। আমাকে অনেকে বলেছে, দিদি তুমি কাচের চুড়ি পরোনি। তাদেরকেই বলছি, না, আমার পরা হয়নি কাচের চুড়ি। আচ্ছা, কাচের চুড়ি ব্যাপারটা কোথা থেকে এসছে তোমরা জানো? মাতা পার্বতী শিবের জন্য তপস্যা করেছিল সবুজ রঙের চুড়ি পরে। ওটা সবুজ রঙের চুড়ি, ওটা কাঁচের ছিল না, প্লাস্টিক ছিল না, লোহা ছিল, কোনো কিছুই কিন্তু তখন সত্যযুগে ছিল না। তখন শুধু ব্যবহার ছিল সোনা আর রূপা, তাই তো। কাচের তো কোনো উৎপত্তি হয়নি। গ্লাস উৎপত্তি হয়েছে মিশর থেকে। কাচের উৎপত্তি হয়েছে মিশর থেকে, তাই তো। নন বেঙ্গলিরা দেখবে, ওরা কিন্তু শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনার জন্য ওরা সবুজ রঙের চুড়ি পরে আর মঙ্গলসূত্র পরে। শ্রাবণ মাসে অন্য রঙে কিন্তু তারা চুড়ি কিন্তু পরে না। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা চলে এসছে। শ্রাবণ মাসে এখন থেকে সবাই সবুজ রঙের চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, আমাদের বাঙালিরা আমরা তো স্বামীর মঙ্গল কামনার জন্য শাখা পলা সিঁদুর পড়ি, তাই তো। তবু আমাদের কি নাম হয়? আমাদের কিন্তু নাম হয় না। আমাদের বলে নিঃশ্বাসে বিশ্বাসে। তার জন্য এই যে বড় নাকের পরে আছে, এই দেখো, নাকের পরতে হয় আমাদের। এই জন্য আমরা নাকের পরি। এটা কথার কথা, এটা সত্য কিনা জানি না, এই আর কি ব্যাপার। আর শিবের প্রিয় রঙ হচ্ছে সাদা, তাই তো। শিব সাদা রঙটাই পছন্দ করে, ওই জন্য আমরা শাখা পলা সিঁদুরই আমরা পরি। কিন্তু এটা সেই সবুজ রঙের চুড়িটা, এটা হচ্ছে ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে। মানুষ ফটোশ্যুটের জন্য দেখবে সমস্ত রঙের কসমেটিক পোশাক ব্যবহার করে। এটাও কিন্তু একটা ফ্যাশনের দাঁড়িয়ে গেছে, সবুজ রঙের কাচের চুড়ি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কি বলবো, টাটা।